আসার সময় প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আসতে হবে। আইসা আমি গাড়িটা একবার ঘুরে দেখবো আমার খাওয়া আছে চাকার নাট বোল স্টিক ঠিক আছে এগুলো প্রথম দেখতে দেখতে আইসা ইঞ্জিন বোনারটা খুলবো। ইঞ্জিন বোনারটা হলো স্টিয়ারিংয়ের ডাইন পাশে থাকে সারা একটা লং থাকে সেখান থেকে একটা টান দিলে এই লকটা খুলবো। খোলার পরে আমি একটা এটা ধরে সেকেন্ড লকটা খুলবো। খুইলা আমি কী করবো হ্যাঁ এটা ডিবি স্টিক এটা দিয়ে আমি ইঞ্জিন অয়েল চেক করবো। ইঞ্জিন অয়েল ওই যে এফ লেখা আছে ফুল এফ থাকে, কোনো গাড়িতে দাগ থাকে, কোনো গাড়িতে একটু বাঁকা থাকে, ছিদ্র থাকে, এক এক ধরনের সিগন্যাল থাকে। সব গাড়িতে এফ লেখা থাকে না, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম 2-2.5 ইঞ্চির মধ্যে থাকে। এটা আমি চেক করে নিব এভরিডে। অনেক গাড়িতে অয়েল লস হয়। স্যার কতটুকু কমে গেলে নেওয়া লাগবে মোবিল স্যার অয়েল? কমলেই দিতে হবে। যদি বেশি কমে যায় মাসে যদি দেখা যায় 2-3 লিটার অয়েল মাইনাস হয়ে যায় লস হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ইঞ্জিন পিস্টন দুর্বল হয়েছে, ইঞ্জিন দুর্বল হয়েছে, কাজ করাই নিতে হবে। সাদা ধোঁয়া মারবো কালো ধোঁয়া মারবো অনেক সমস্যা আছে। আর যদি দেখা যায় 2-3 মাসে আপনার কোয়ার্টার লিটার হাফ লিটার খায় তাহলে আবার দুটো চালান যায়। অয়েল খাওয়া ধরলেই বুঝতে হবে যে আমার রিং পিস্টন দুর্বল হয়ে গেছে, ইঞ্জিনের কাজ করাইতে হবে, এটা চেক দিতে হবে। যদি এটা না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন ব্রাশ করে দেবে। মিনিমাম প্রতি মাসে কতটুকু ডাউন পেমেন্ট আছে সাধারণ মতে? এটা যদি ইঞ্জিনের সমস্যা না থাকে 10 বছর আগে বললে 10 বছর পরে মাপলে ওইটুকুই পাবে। ইঞ্জিনের সমস্যা না সমস্যা না থাকে 1 সুদাও কমবে না। এটা এমন একটা জিনিস 1 সুদাও কমবে না। আর যখন এই ইঞ্জিনের সমস্যা থাকবে তখন কমতে থাকবে। আচ্ছা এটা তাহলে আমরা কী করবো এভরিডে চেক করার পরে আমরা আসবো রিভিউ ওয়াটার। রিভিউ ওয়াটারের ওয়াটার ঠিক আছে কিনা ওয়াটারও চেক করতে হবে। ওয়াটার চেক না করলে কী হবো যদি ওয়াটার না থাকে তাহলে আপনার আস্তে আস্তে তার টেম্পারেচার হাই হয়ে যাবে। টেম্পারেচার হাই এক জায়গায় রেডিওটার সামনে থাকে। টেম্পারেচার হাই আর 2-4 বার যদি আপনার এরকম ইঞ্জিন ওভার হিট হয়ে যায় ওভার টেম্পারেচার হয়ে যায় ইঞ্জিন বসে যাবে, রিং পিস্টন বসে যাবে। এটা চেক দিতে হবে। এই দুইটা জিনিস ইঞ্জিনের জন্য চেক দিতে হবে। আচ্ছা এটা চেক দিয়া আপনি স্যার অনেক গাড়িতে যে কালার ওয়াটার ওটা কুলেন ওয়াটার কুলেন ওটা একটা কেমিক্যাল জাতীয় ওয়াটার। ওটা ব্যবহার করা কি উত্তম না? ওটা ভালো, ওটা ইঞ্জিনের জন্য ভালো। ওটা ইঞ্জিনে কার্বন পড়ে না, ছিদ্র যে পানি যায় ওখানে গেলে কার্বন খরচ বাড়তি না। হ্যাঁ ওটা কিনতে ওটা খরচ বাড়তি। স্যার সেক্ষেত্রে তো বিভিন্ন ভিন্ন কালার হয় কিন্তু অনেক সব কালার লাল হয়, নীল নীল হয়, সবুজ হয়, এরকম হয়। কালার চেঞ্জ করলে কি ইঞ্জিনে কোনো ধরনের এফেক্ট করবে? আপনি যখন ব্যবহার করবেন এক কালারই করবেন, একই কেমিক্যাল ব্যবহার করবেন, দুইটা করার দরকার নেই। রেডিওটার মাঝে না তাহলে রেড ওয়াটার আমরা এভরিডে চেক করবো। স্প্রেটা কি থেকে চেক করা হবে? ওই যে কালার ওয়াটার জি স্যার এখান থেকে চেক করে দেবে। তাহলে এই দুটা জিনিস চেক করতে হবে। আবার যেমন ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক ফুট আছে দেখছেন হ্যাঁ, এই ব্রেক ফুট যদি না থাকে তাহলে কিন্তু ব্রেক হবে না, এটা কিন্তু প্রেশার করে। এখান থেকে চাকার ভিতরে হুইল সিলিন্ডার আছে, হুইল সিলিন্ডারের মধ্যে বকেট আছে, পিস্টন আছে, ওইখানে যায় প্রেশার করলে তারপরে ব্রেক হয়। কোনোটা সমস্যা থাকলেই হবে না। আর ব্রেক যদি না থাকে তাহলে তার আপনার সেফটি নেই, বিপদ। তাহলে ব্রেক কী করবো চেক করতে হবে। ক্লাস যদি না হয় ক্লাস মাস্টার সিলিন্ডার সিস্টেম এটা যদি ক্লাস না হয় কি গিয়ার পড়তো না, আমি যাইতে পারবো না কিন্তু আমার ক্ষতি হবে না। কিন্তু ব্রেকের সমস্যা থাকলে আমার দুর্ঘটনা হবে, সেফটি থাকবে না। আর ক্লাসটা কিন্তু 2 ধরনের হয়, ক্যাবেলও হয় মাস্টার সিলিন্ডারও হয়। ঠিক আছে, এটা মাস্টার সিলিন্ডার সিস্টেম। আবার কোনো গাড়িতে আছে ক্যাবেল সিস্টেম। ক্যাবেল মোটরসাইকেলের মতো ক্যাবেল তো ক্যাবেলই, সেটা ছোটো হোক বড় হোক ক্যাবেল। ঠিক আছে, 2 সিস্টেমের। আচ্ছা এটি আমাদের চেক করতে হবে। চেক করে তারপরে আপনি জ্বালানি আছে কিনা, জ্বালানির মিটার আছে যদি গ্যাসে চলেন তাহলে আপনি এটা দেখতে পাবেন। এটার নাম হলো গ্যাস রেগুলেটর। আর এমনি আমরা আঞ্চলিক ভাষায় বলে গ্যাসের কিট, কিন্তু কিট হলো তার ভিতরের পার্টস পাতি। এটা কিন্তু মূলত অ্যাসেম্বলি হলো গ্যাস রেগুলেটর। সেটা বুঝবো কেমনি স্যার? কত কত পয়েন্ট আছে আছে, আবার ভিতরেও মিটার আছে। এইগুলি চালাইতে কত পার্সেন্ট কমে গেলে স্যার নেওয়া লাগবে? এটাকে 0 গেলে আপনার শেষ বন্ধ হয়ে যাবে, গাড়ি চলবো 20 থাকতে নিয়ে 10 এর আগে নেওয়া লাগবে, নিতে হবে। আচ্ছা এটার ভিতরে হইলো আপনার এয়ার ক্লিনার ফিল্টার, নিচে হইলো কার্বোটার। এয়ার ক্লিনার ফিল্টারটা মাঝে মাঝে একটু বাতাস দেওয়া ময়লা টয়লা টানে, এটা দেখি প্রচুর বাতাস দিচ্ছে। বাতাসটাকে খাইকা ময়লা রাইখা ফ্রেশ বাতাস ইঞ্জিনে দেয়। আমার আপনার যেমন অক্সিজেন লাগে ইঞ্জিনের আরও বেশি লাগে, নাহলে চলতো না। এনে যদি মুখ বন্ধ করে দেয় নিঃশ্বাস দেয়, তাহলে এটা মাঝে মাঝে চেক করতে হয়। আর এটি হলো স্পেয়ার প্লাগ, এটা হলো ডিস্ট্রিবিউটার। আর এটির নাম হলো হাই টেনশন লিফট, তারটি আছে না, এটির নাম হলো হাই টেনশন লিফট। আচ্ছা তারপরে
এই রেড ওয়াটারের যে ক্যাপ আছে এটা তো রেড ওয়াটারের ক্যাপ করে আমরা আঞ্চলিক ভাষায়, তাই না? এটার নাম হলো প্রেশার ক্যাপ। প্রেশার ক্যাপ বইয়ের ভাষায় ইংরেজিতে প্রেশার ক্যাপ, আর এটা হলো ফিলার ক্যাপ। আচ্ছা, এটা হলো গিয়ার বক্স আমাদের। গিয়ার বক্স এই যে গিয়ার, ওই যে গিয়ারের লিভার রয়েছে, ওই যে অন্তরে ভিতরে গেছে। এটা হলো গিয়ার বক্স মাউন্টিং, ইঞ্জিন মাউন্টিং, ফিউজ বক্স। এটা লাইটিং সিস্টেম না স্যার? ফিউজ বক্স, এটাও ফিউজ বক্স। ভিতরে আপনার স্টার্টিংয়ের ডাইন পাশেও ফিউজ বক্স আছে, অনেক ফিউজ আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ফিউজ আছে, হেডলাইট, সাইডলাইট, ইন্ডিকেটার, হরেনের রিলি আছে, অনেক কিছু। এগুলো সব কিছুই আলাদা আলাদা, ঠিক আছে? গেল এইটা, তাহলে আমাদের আর কি রয়েছে? এই যে ইঞ্জিন ফ্যান, ঠিক আছে? যে রেড ওয়াটারের সাথে যে ফ্যান আছে এটা ইঞ্জিনে বাতাস করে, কুলিং ফ্যান। না কুলিং ফ্যান, ইঞ্জিন ফ্যান। আর আপনার এই যে ওয়াটার যে আছে গাড়িতে, কিন্তু ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পের সাহায্যে কিন্তু ওয়াটার চলতেছে, এমনি কিন্তু চলে না। ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্প অনেক সময় সমস্যা হলে পানি সার করে দিবে, এটা খেয়াল করতে হবে। পানি সার করে না দিলে টেম্পারেচার হাই হয়ে যাবে। টেম্পারেচার হাই হইলে আপনি দেখতে হবে যে আসলে কোন জায়গায় সমস্যা আছে। আর এই যে মোটরটা দেখতেছেন, এটা হলো ওয়াইপার মোটর। ওই যে পানি এলে বৃষ্টি যে কাঁচা দেয়, ওয়াইপার মোটর। ওয়াইপারে স্যার পানিটা কেমনে স্যার বাইরে হয়? যে একসময় পানি ওইটা আবার পানির এই যে স্পেয়ার ট্যাঙ্কি আছে, অরিজিনাল স্পেয়ার ট্যাঙ্কি এটাতে থাকে। ওইখানে এই ওয়াইপারের মাথার মধ্যে টিপ দিলে পানি বের হয়। হালকা বৃষ্টি হলে কাদা টাদা যায়, ওটা মারলে পরিষ্কার হয়ে যায়। আগে পানি দিয়ে নিচ্ছি, এটা ট্যাঙ্কি ভরা থাকে যদি নতুন ভালো থাকে আর কি সব কিছু। আর নাহলে না থাকলে শেষ হয়ে গেলে স্যার দিতে হবে। না থাকলে ভালো থাকলে দিবেন, আর এগুলি তো অনাকুজ হয়ে গেছে। ওটাও মোটর আছে, ওই দেন ছোট্ট মোটর, হ্যাঁ। এটা হইলো দিলে ওয়াইপার মোটর, সকের জাম্পার, 4টা সকের জাম্পার থাকে, পিছনেও আছে। হ্যাঁ, আর স্পেয়ার চাকা টুল বক্স আমাদের পিছে থাকে। আর আপনার সর্বশেষ কথা হইলো ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে যে মিটার আছে, মিটারের প্রত্যেকটা মিটারের গায়ে গায়ে লেখা আছে। এটা শিখানোর পিছনে একটা নিজের যখন গাড়ি চালাবেন তখন এক একটা মিটার এক এক সিস্টেম আসছে, ওইগুলি আপনারা কী করবেন, ওখানে যাইয়া দেখে নেবেন। এখন ডিজিটাল কিছু মিটার আছে, কাটা নাই, লেখা আছে, বিভিন্ন সিস্টেম আছে, সাংকেতিক চিহ্ন রয়েছে। চিহ্ন সিস্টেম আছে। সিস্টেমটা কী করবেন, আপনারা যে কোনো গাড়ি চালাবেন যাইয়া বৈশা ড্যাশবোর্ডের সুইচ দিয়া দেখতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় কোন কোন মিটার, গায়ে থেকে দেখে শিখে নেবেন। আর সবসময় লাইটগুলি ডাইন পাশে যে একটা ইয়া থাকে ওটার মধ্যেই থাকে, একটা দিলে পার্কিং জ্বলে, আর একটা দিলে হেড জ্বলে, উপরে নিচে গুলো আপার ডিপার জ্বলে, সাইডে দিলে ইন্ডিকেটার জ্বলে, বামে দিলে ডাইনে জ্বলে। ওগুলি আপনারা ওইখানে বসে ঠান্ডা মাথায় 10 মিনিটের মধ্যে সুন্দর করে বুঝে নেবেন। এটা আর বুঝানোর কিছু থাকবে না, সব আপডেট আছে। এটা যেমন টেম্পারেচারের কাটা আছে, নতুন ডিজিটাল আছে, একটা করে দাগ বাড়ে, টেম্পারেচার বাড়ে, একটা করে দাগ বাড়ে। তো ওইটা তো হ্যাঁ নাই, ওটা আপনার আমি দেখাইতে পারবো না। এই জন্য কিন্তু ওখানে লেখা আছে টেম্পারেচার যেটা, ওইখানে কিন্তু চিহ্ন আছে যে এটা টেম্পারেচার, ঠিক আছে? অয়েল মিটার যে আছে ওটা ওখানে লেখা আছে। তাহলে আমরা কি করব, ড্যাশবোর্ডকে ফলো করব, কি লিখছে পুরা মিনিংস নাই, কিন্তু সংক্ষেপে লেখা আছে, হ্যাঁ সিম্পলও আছে, দেখাই দিতেছে, বুঝাই দিতেছে। তাহলে আমরা ওই ড্যাশবোর্ডটা ওইখান থেকে সবাই আমরা বুঝে নেব। আর খুব সতর্ক অবস্থানে ড্রাইভ করবো, ভিতরে দেন 10 মিনিট একটা কথা আছে, ইঞ্জিন যখন গরম হয়ে যায় তখন কি জানি করলে জানি এসিডের মতো ইঞ্জিন যখন টেম্পারেচার হাই হবে তখন এটার ভিতরে প্রচুর গ্যাস হবে। এটা কিন্তু নাম ওই প্রেশার ক্যাপ। এটার ভিতরে এই যে অয়েল পাম্প দিয়ে যে ওয়াটার পাম্প দিয়ে যে ওয়াটার চলতেছে, এটার ভিতরে প্রচুর প্রেশার হইতেছে। প্রেশারের লেগে এই যে একটা দিয়ে আসতেছে আর একটা দিয়ে যাইতেছে, প্রেশারের খাতিরে তখন কি এটার ভিতরে প্রচুর প্রেশার হবে, গ্যাস হবে। এটা যদি সরাসরি খুলে দেন তাহলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম হয়ে যায় তাহলে কী করবেন, ইঞ্জিন খুলে দিবেন, সুইচ দিয়ে দিবেন, ফ্যান চলতে থাকলে আরেক দিকে তাকায় মনে করেন গামছা বা কিছু থাকুক, এটারে একটু লিক করে দিবেন। এটারে যদি একটু লিক করে দেন তাহলে দেখবেন এটা দিয়ে বড় মনে করেন আপনার কি প্রেশারটা বাইরে যাবে, গ্যাস বাইরে যাবে। যখন একটু নিয়ন্ত্রণে আসবে পরে আপনি উঠে খুলে ওয়াটার দিবেন, তাইলে রিস্ক থাকবে, সরাসরি খোলা যাবে। বিকল্প এটা উপরে কতটুকু রেস্ট দিতে হবে এটা, মানে যখন গরম হয়ে গেল, টেম্পারেচার বাইরে গেল, এরকম করে রাখলাম 5-10 মিনিট হয়ে যায়। স্থানে পার্কিং করে আপনার জান আরেকটা দিন কাজ